নমস্কার, আমি রাখি শাস্ত্রী। 2025 মে মাসে বৃহস্পতি অতিচারিত হতে চলেছে এবং এর পরিবর্তে যে ঘটনাগুলি ঘটবে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, 2025 থেকে অতিচারী হবে বৃহস্পতি, এবং অর্থাৎ সাধারণত বৃহস্পতি এক বছরে একটা রাশিতে অবস্থান করে, তারপরে সে অন্য কোনো রাশিতে যায়। কিন্তু 2025-এ মে মাসের পর থেকে সে যখন মিথুন রাশিতে যাবে, তারপরে সে 4 মাসের মধ্যে আবার সে চলে যাবে কর্কট রাশিতে, তারপরে আবার সে বকরি হয়ে পিছনে আসবে। অর্থাৎ বলা যায় যে এক বছরের মধ্যে সে কিন্তু 2-3টে জায়গায় কিন্তু কভার করছে, যেটা কিন্তু বৃহস্পতির স্বভাব নয়। 2025-এর শুরু থেকে আমরা কিন্তু অনেক জিনিসের পরিবর্তন হতে দেখেছি, কারণ এর সাথে বৃহস্পতি কিন্তু অনেক বড় যোগ রয়েছে। সাধারণত 3টে গ্রহ এমন যার পরিবর্তনে কিন্তু বড় বড় পরিবর্তন হয়, সেটি হচ্ছে শনিদেব, রাহু, কেতু এবং বৃহস্পতি। 2025-এ বৃহস্পতির চাল অর্থাৎ বলা যায় যে চলন পরিবর্তন, এই গোচর কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বৃহস্পতির এই অতিচার গতি কোনোভাবেই কিন্তু ভালো নয়। বৃহস্পতি হচ্ছে পৃথিবীর চঞ্চলতা, তাই বৃহস্পতি যদি অত্যাচারী হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবীর জন্য ভালো নয়। বৃহস্পতি যে অনুকূল অবস্থা থাকে তাহলে পৃথিবীতে শান্তি থাকে এবং সমৃদ্ধি থাকে এবং ভালো পরিস্থিতিও থাকে। কিন্তু সেখানে যদি বৃহস্পতি অত্যাচারী হয় তাহলে কিন্তু পৃথিবীর জন্য সমস্যা তৈরি হয়। 2025 থেকে 2033 পর্যন্ত বৃহস্পতি কিন্তু অত্যাচারী অবস্থায় থাকবে এবং এর ফলে সারা পৃথিবীর কিন্তু নকশা চেঞ্জ হয়ে যাবে, জলবায়ুর প্রচুর পরিবর্তন হবে, অর্থনীতির প্রচুর পরিবর্তন হবে এবং 8 বছর পর দেখবেন যে এরকম আগে কখনো পৃথিবী ছিল এটা মনেই হবে না। বৃহস্পতির এই অতিচারী অবস্থান 8 বছরের জন্য এটা কিন্তু একটা ভয়ঙ্কর সংকেত। 2025-এর বৃহস্পতি যখন অতিচারী হবে তখন দেশ দুনিয়ার উপরেও কিন্তু একটা বিশাল প্রভাব পড়বে। 2025-এর প্রথম 4 মাস কিন্তু সেরকম সমস্যা হয়নি, কিন্তু 15ই মে থেকে বৃহস্পতি যখন অতিচারী হবে তখন কিন্তু সারা পৃথিবী জুড়ে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, অশান্তি এবং উপদ্রব সৃষ্টি হবে, যুদ্ধ হতে পারে, মহামারী হতে পারে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে এবং বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হবে, যার ফলে কিন্তু অনেক অনেক দেশের নামও কিন্তু মিটে যেতে পারে এবং সম্পূর্ণভাবে জলবায়ু কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং যার ফলে আমাদের সাধারণ জীবনেও কিন্তু অনেক পরিবর্তন হবে। যারা পৃথিবীতে অর্থ ব্যবস্থা বড় বড় পরিবর্তন হবে। বৃহস্পতির অবস্থা অর্থের কারক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যখন অতিচারী হচ্ছে ফলত বলা যায় যে সারা পৃথিবীর অর্থ ব্যবস্থার উপর একটা বিশাল প্রভাব পড়বে এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিক থেকে কঠিন অবস্থা হবে। মানুষের কিন্তু অনেক বেশি কষ্ট করতে হবে অর্থ ইনকাম করতে গিয়ে এবং অতিচারিত হওয়ার ফলে পৃথিবীতে কিন্তু সাধারণের মানুষের জন্য অনেক কিছু সমস্যা হবে এবং বৃহস্পতি কিন্তু অনেক দিন ধরেই চলবে এমন কোনো রোগও দিয়ে থাকে। ফলে বৃহস্পতি যখন অতিচারিত হচ্ছে ফলত বিভিন্ন রকমের রোগ দেখা দেবে। যেমন অলরেডি বৃহস্পতি অতিচারিত হওয়ার ফলে কিন্তু করোনা হয়েছে, 3 বছর কিন্তু আমরা আটকে ছিলাম। ঠিক সেরকম আবারও কিন্তু বৃহস্পতি অতিচারিত হতে চলেছে, যার ফলে কিন্তু মানুষ অনেক বেশি চিন্তিত হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে, অনেক বেশি মানুষ নিজের কথা ভাবতে শুরু করেছে। বলা যায় যে জীবনযাত্রার একটা বিশাল পরিবর্তন কিন্তু করোনার পর হয়েছে। এই 8 বছর বৃহস্পতি যখন অতিচারিত থাকবে বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে, বিভিন্ন রকমের এক এক সময় এক এক রকমের রোগ দেখা যেতে পারে, মহামারী হতে পারে, কিন্তু বৃহস্পতি আবার সেটা সমাধানও কিন্তু করবে। কিন্তু হঠাৎ করে সমস্যা কিংবা ঝঞ্ঝাট কিন্তু তৈরি হবেই হবে। বৃহস্পতি এতদিন ধরে অতিচারিত হওয়ার ফলে কিন্তু পাওয়ার শিফট হয়ে যাবে, অর্থাৎ ক্ষমতা স্থানান্তরিত হবে। আমেরিকা যে কিনা সমস্ত দেশের উপর পাওয়ার মানে সুপ্রিম পাওয়ার হিসাবে আমেরিকাকে দেখা হয়েছিল সেটা কিন্তু থাকবে না। মানে ধার্মিক জিনিসের কারক হচ্ছে বৃহস্পতি অতিচার হওয়ার ফলে ধর্ম নিয়েও কিন্তু সমস্যা দেখা যাবে। ধর্ম নিয়ে বিবাদ দেখা যাবে পৃথিবীর বিভিন্ন জায়গায়। একটা ধর্ম একদিকে, অন্য ধর্ম আরেকদিকে, অর্থাৎ বলা যায় যে ধর্মের মধ্যে বিবাদ দেখা যেতে পারে। ধার্মিক আধ্যাত্মিকতার সমস্যা হবে, ধর্ম নিয়ে ঝঞ্ঝাট হবে, যার ফলে কোনো সমস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। বিভিন্ন দেশের নকশাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বিবাদও শুরু হবে, ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা শুরু দেখা হবে এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ম নিয়ে কম বেশি ঝামেলা ঝগড়া কিন্তু আমরা দেখব। অর্থাৎ বলা যায় যে এই 8 বছরে বৃহস্পতি অতিচারিত হওয়ার ফলে ফল যেটা হতে চলেছে তার শুরু কিন্তু 2025-এই মে মাসের পর থেকেই আমরা কিছুটা দেখতে শুরু করব। নমস্কার।